नमस्कार आमी गौरीशंकर मुखार्जी आमार छोट्ट यूट्यूब चैनेले आरेकबार आपनादेर सकलके स्वागत जानाई। आजकेर जे विषयटा निये आपनादेर संगे आलोचना करब सेई विषयटा आपनाराई जानते चेयेछेन। दादा चुल नोख काटा कोन बारे सुविधे? देखुन आमरा शुनेछि जे अमुक बारे काटले जे 7टा दिन थाके 7टा दिने जे 7टा ग्रह যে প্রভাব থাকে, যেমন সোমবারে চন্দ্র গ্রহের প্রভাব, মঙ্গলবারে মঙ্গল গ্রহের প্রভাব, বুধবারে বুধ গ্রহের প্রভাব, বৃহস্পতিবারে নখ কাটলে বৃহস্পতি গ্রহের প্রভাব, শনিবারে শনি গ্রহের প্রভাব। এই প্রভাব আমাদের শরীরে পড়বে না বা আমাদের কোনো অকল্যাণ হবে না, অথচ আমরা নখ কাটবো আমাদের পক্ষে বা শুভ ফল পাবো। সেই নিয়ে আপনারা কিছু যদি বলেন, আলোচনা করেন তাহলে শুভ হয়। দেখুন আমি এই নিয়ে আলোচনা করবো। এই নখ কাটা কিন্তু প্রকৃতপক্ষে এই নখ কাটলে কি হয় না, আমাদের যে পাচনতন্ত্র, যে আমাদের হজমের যে ডিস্টার্ব, সে হজমের ডিস্টার্ব বা পাচন পেটের মধ্যে যে ইনফেকশান হয়, এই নখের ভেতরে অনেকে জার্ম ঢুকে যায়, নখের ভেতরে অনেক জার্ম ঢুকে যায়, যেগুলো খাবারের সঙ্গে আমাদের পেটে গেলে পেটের ডিস্টার্ব হয় এবং নানা রকম রোগ ভোগে আমরা শিকার হয়ে থাকি। সুতরাং এই নখ কাটা কিন্তু কাটা উচিত। দেখুন এই নখ কাটা নিয়ে স্বাস্থ্যর মতে বা ধর্মীয় মতের একটা মত আছে যে অমুক দিন নখ কাটা উচিত না, বাদবাকি দিন কাটা উচিত। আবার আমাদের জ্যোতিষ মতও আছে যে জ্যোতিষ মতে কোন দিনে এই নখ কাটলে শুভ ফল পাওয়া যায়। আর বৈজ্ঞানিক মান্যতা অনুসারেও নখ কোন দিন কাটা উচিত কোন দিন কাটা উচিত সেটাও নিয়ে আলোচনা করা আছে। এই সমস্ত আলোচনা করার পূর্বে আপনাদের মনে করে দিই, যারা আমার এই ভিডিও প্রথম দেখছেন, এর আগে কোনো দিনই দেখেননি, তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন। এতে কী হবে যে আমি নিত্য নতুন যে ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা যদি সম্পূর্ণ দেখবেন, দেখার পর যদি মনে হয় ভিডিওর মধ্যে কোনো শিক্ষণীয় বিষয় আছে, তাহলে অন্যর মধ্যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। তাহলে শুরু করছি। শুরু করার আগে জ্যোতিষীর মতে কি বলছে দেখে নিন। জ্যোতিষীর মতে আগে জেনে নিন যে জ্যোতিষীর মতে এই নখ কাটা কোন দিনের পক্ষে শুভ কোন দিনের পক্ষে শুভ না। জ্যোতিষীর মতে কিন্তু দুদিন শুধু বারণ করা আছে যে দুদিন নখ কাটবেন না, বাদবাকি সব দিন নখ কাটতে পারেন। সেই দুটো দিনটা কি না, সেই দুটো দিনটা হচ্ছে শনিবার এবং রবিবার। এই দুদিন শুধু বর্জনের কথা বলা আছে যে কোনো কাজ করা উচিত না শনিবার এবং রবিবার। শনি এবং রবি দুদিন না করা উচিত। সোমবার কাটলে কী হবে দেখুন, সোমবারে যদি কাটে, সোমবার কার সঙ্গে লিঙ্ক রয়েছে না চন্দ্রমা, অর্থাৎ চন্দ্র খুব ভালো থাকে। সোমবারে যদি নখ কাটা হয়, জ্যোতিষীর মতে যদি সোমবারে যদি কেউ যদি নখ কাটে, তার কী হয় না, চন্দ্রমাটা সোমবারে নখ কাটলে শুভ ফল পাওয়া যায় এবং চন্দ্রমাকে প্রভাবিত করে। অর্থাৎ চন্দ্রমা আপনার যে শরীরে যে তমগুণ আছে, সেই তমগুণটা মানসিক রোগগ্রস্ত হয়ে যাচ্ছেন, মানসিক চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন বা মানসিক রোগ ভোগ হচ্ছে, সেই তমগুণটাকে কিন্তু নষ্ট করে দেবে যদি আপনি সোমবারে নখ কেটে থাকেন এবং মনের শান্তি লাভ হয় এবং মানসিক চিন্তা মুক্তি হয়ে যায় যদি সোমবারে যদি আপনি নখ কেটে থাকেন। এটা কিন্তু জ্যোতিষীর মতে। এবার যদি মঙ্গলবারে কাটেন, মঙ্গলবার আর একটা কি না, সোমবারে আর একটা মনে রাখবেন, সোমবারে নখ কাটলে তাদের কিন্তু ঋণমুক্তি হওয়া যায়। কোনো রকম ঋণ হয় না, যে কোনো কাজ করতে গেলে সে সোমবারে খুব তাড়াতাড়ি হয় যদি সোমবারে নখ কাটা হয়ে থাকে। এরপর আছে মঙ্গলবার। মঙ্গলবারে কি না, যাদের ক্রমাগত ঋণ হয়েই যাচ্ছে, একটা ঋণ শোধ করতে যাচ্ছেন, সেই ঋণটা তো শোধ হচ্ছে না, আবার ঋণ হয়ে যাচ্ছে, তাদের যদি এইরকম কোনো পরিস্থিতি হয়, তারা মঙ্গলবারে নখ কাটুন। মঙ্গলবারে নখ কাটুন। জ্যোতিষীর মতে যদি সেই মঙ্গলবারে নখ কাটে, তাহলে কিন্তু তারা ঋণের হাত থেকে মুক্তি পেতে পারে। মঙ্গলবার কি হয়, নখ কাটলে কী হয় না, আয় বৃদ্ধি ঘটবে, মানে আয় উন্নতি বৃদ্ধি ঘটবে এবং বাড়ির মধ্যে যে অশান্তি, কলহ অশান্তি, অ্যাক্সিডেন্ট, এই সমস্ত থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় মঙ্গলবারে কিন্তু নখ কাটলে। এরপর আসছে বুধবার। বুধবারে কি না, বুধবারে নখ কাটলে কিন্তু বুধের প্রভাব, শুভ প্রভাব পাওয়া যায়। বুধ খুব ভালো হয় তাদের। এছাড়া ব্যবসা, একাধিক ব্যবসায় তাদের লাভবান হয়, ব্যবসা খুব সুন্দর হয়, একের পর এক ব্যবসা তিনি কিন্তু ব্যবসায় বিকাশ ঘটতে পারে। আর কী হতে পারে না, আপনার ট্যালেন্ট, আপনার যে নানা ধরনের ট্যালেন্ট, সেই ট্যালেন্ট বৃদ্ধি পায় এবং তমগুণ কিন্তু নষ্ট হয়ে যায় যদি বুধবারে যদি আপনি নখ কেটে থাকেন। কেউ যদি বুধবারে নখ কেটে থাকে, তার তমগুণটা কিন্তু নষ্ট হয়ে যায়। এরপর আসছি বৃহস্পতিবার। বৃহস্পতিবার অর্থাৎ গুরুবার, গুরু ভালো হয়ে যায়। যাদের জন্মকুষ্ঠিতে গুরু খারাপ আছে, তারা যদি বৃহস্পতিবার নখ কাটে, তাহলে কি হয় না, গুরুকে কি বলা হয়, আধ্যাত্মিক গুরু বলা হয়। গুরু মানে বৃহস্পতিকে। ইনি হচ্ছেন কি না, ধর্মকর্ম, পুজো আজা, ধর্মকর্ম থেকে বৃহস্পতি প্রভাবিত করে মানুষকে এবং এ থেকে আয় উন্নতি, সমস্ত ব্যক্তিত্বের বিকাশও ঘটে কিন্তু এই বৃহস্পতিবার দিন নখ কাটলে। তাদের ধর্মের আগ্রহ বৃদ্ধি পায়, মান সম্মান বৃদ্ধি পায়, ব্যক্তিদের বিদ্যা বুদ্ধিতে বিকাশ ঘটে। বৃহস্পতিবারে কিন্তু
মানে স্বাস্থ্যমতে যদি বলা হয়েছে যে বৃহস্পতিবারে নখ কাটা উচিত নয়, কিন্তু জ্যোতিষীর মতে কিন্তু বৃহস্পতিবারে নখ কাটলে আপনার মানে বৃহস্পতি খুবই ভালো হয়। সুতরাং আপনারা যে মতটা পালন করবেন সম্পূর্ণটা জানুন, জেনে সেই মতটা পালন করবেন। এরপর আছে শুক্রবার। শুক্রবার সেই শুক্র অর্থাৎ বৈভব, প্রেম, কলা, নাটক, ধন বৃদ্ধি, সুখ শান্তি সমস্ত দিক দিয়ে উন্নতি হয় যদি বৃহস্পতিবার দিন আপনি নখ কেটে থাকেন। যদি নখ কেউ যদি বৃহস্পতিবারে কেটে থাকে তাহলে কী হয় না, বৃহস্পতির থেকে মানে শুক্রবারে যদি কেউ নখ কেটে থাকে তাহলে কেউ না শুক্র কি না, শুক্র প্রেম, শুক্র ভালোবাসা, শুক্র হচ্ছে কলা কৌশল, শুক্র হচ্ছে বৈভব, শুক্র হচ্ছে সুখ, এই সমস্ত কিছু কিন্তু লাভ করা যায় যদি শুক্রবারে কেউ নখ কেটে থাকে। এরপরে আসবো শনিবার জ্যোতিষশাস্ত্র মতে শনিবার কিন্তু খড়ো কাজ করা উচিত না। চুল দাড়ি নখ কাটা বা সেভিং করা একদমই উচিত না। তার কারণে এখানে করে দারিদ্র যোগ আছে, মানসিক চিন্তা হয়, তমগুণ বৃদ্ধি পায় এবং নানা রকম মানসিক টেনশান, মানসিক রোগগ্রস্ত হয়ে পড়ে, নানা রকম রোগ ভোগ হয়ে থাকে যদি শনিবার দিন আপনি দাড়ি গোঁফ বা নখ কেটে থাকেন। সুতরাং শনিবারেও কাটা উচিত নয়। শনিবারে ভুল করেও কিন্তু চুল দাড়ি নখ কাটবেন না। এছাড়া কোনবার না, এছাড়া হচ্ছে রবিবার দিনও তাই। রবিবার দিন যদি চুল কাটেন তাহলে কী হবে না, উন্নতির পথে বাধা সৃষ্টি হয়। আপনাদের সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করছেন, সেই চাকরির উন্নতি ঘটতে দেয় না। আপনাকে কী করে না, আপনার সেই সমস্ত চাকরির ক্ষেত্রে বাধা বিপত্তির সৃষ্টি করে। এছাড়া কী করে না, আপনার মান সম্মানও কিন্তু হ্রাস ঘটে বা মান সম্মানও চলে যায় যদি রোববারে যদি যে নখ কাটে। এবং নানা রকম রোগ ভোগ মানে গুপ্ত রোগও হয়ে থাকে যদি রবিবারে নখ কাটা হয় তাহলে, এবং সুখ শান্তি নষ্ট হয়ে যায় রবিবার দিন যদি আপনি নখ কেটে থাকেন জ্যোতিষীর মতে। তাহলে জ্যোতিষীর মতে তো জানলেন যে কোন বারে নখ কাটলে শুভ ফল লাভ হয়, এবার কোন বারে নখ কাটলে শুভ ফল লাভ হয় না। এরপরে আছে বৈজ্ঞানিক মান্যতা। স্বাস্থ্যমতে, এবার আগে বলে নিই স্বাস্থ্যমতে কিনা, স্বাস্থ্যমতে শুধু একটা বারই বলা হয়েছে, সেই বারটা হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীবার, বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করা হয়, বৃহস্পতিবারে নখ কাটা উচিত নয়, বৃহস্পতিবারে চুল কাটা উচিত নয়, বৃহস্পতিবারে শেভিং করা উচিত নয়, বৃহস্পতিবারে কোনো শ্যাম্পু করা, সাবান মাখা এই সমস্ত করে, অনেকেই করে না। কিন্তু জ্যোতিষীর মতে কিন্তু বৃহস্পতিবারে কাটা কিন্তু শুভ, কিন্তু আমাদের স্বাস্থ্য মতে বা আমাদের ধর্ম মতে কিন্তু বৃহস্পতিবারে চুল কাটতে বা নখ কাটতে হয় না। এরপর আছে বৈজ্ঞানিক মান্যতা। বৈজ্ঞানিক মান্যতা দেখা যাচ্ছে কি না, বৈজ্ঞানিক মান্যতায় কিন্তু 3 দিন বলা হয়েছে, শনিবার, মঙ্গলবার এবং শনি, মঙ্গল ও বৃহস্পতি 3 দিন কিন্তু কাটতে বলেছে। কেন কী হয় না, এই 3 দিনে কেন কাটতে বারণ করা হয়েছে না, ব্রহ্মাণ্ড থেকে একটা সুষম কিরণ পৃথিবীতে আসে, সেই মানব শরীরে কীকে, সে মানব শরীরকে কিন্তু প্রভাবিত করে। সেই জন্যে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার যারা নখ কাটে তাদের পক্ষে কিন্তু এই শরীরের মধ্যে কি না, মানে কোমল অঙ্গ, যে কোমল অঙ্গগুলোর ওপরে কিন্তু প্রভাব বিস্তার করে এবং সংবেদনশীল যে সমস্ত সংবেদনশীল অঙ্গ আছে, যেমন নখের তলাটা সমস্ত অঙ্গ, সেখানে কিন্তু প্রভাবিত করে। সুতরাং সেদিনকে নখ কাটলে আমাদের শরীরে সেই বিষাক্ত কিরণটা কিন্তু ঢোকে, যার ফলে সে কিন্তু নানা রকম রোগ ভোগের সম্মুখীন হতে হয়। বৈজ্ঞানিক মান্যতার মতে কিন্তু মঙ্গল, বৃহস্পতি এবং শনিবারে নখ কাটা উচিত নয়। এরপরে সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে কি না, আয়ুর্বেদিক মতে বলছে কি না, নখ আপনি কাটুন, আপনার যেদিন ইচ্ছা সেদিনকে কাটুন, কিন্তু নখ কাটতেই হবে। নখ যদি না কাটেন, অনেকে নখ কাটে না, রেখে দেয়, তাতে আপনার পাচনতন্ত্র নষ্ট হবে এবং হজমের গণ্ডগোল হবে, নানা রকম শরীরে রোগ বৃদ্ধি করবে। এগুলো তো সব কিছু জানলেন। এবার আমার মতে বলে আপনি স্বাস্থ্য মতেও মানুন, আপনি জ্যোতিষী মতনও মানুন এবং আয়ুর্বেদিক মতনও মানুন, ধর্ম মতেও মানুন। তাহলে আপনি কি করবেন, আমার মতে যেটা বলে, আমি যেটা করে থাকি সেটা হচ্ছে কি না, শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার আমি চুল দাড়ি নখ এই সমস্ত কাটি না। এবার আপনারাই মানবেন কি, আপনারা সমস্ত কিছু জানলেন, আপনাদের যেটা মনে হবে সেটা করবেন। আজ এই পর্যন্তই, নমস্কার, সকলেই ভালো থাকুন।